আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ডিমের কুরমা। একদম সহজভাবে কিভাবে তৈরি করবেন তা দেখিয়ে দিব আজকের পর্বে। ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব এই ডিমের কুরমা। চলুন রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা নিয়ে নিচ্ছি 6টি ডিম। 6টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে চাকুর সাহায্যে র্যাগ করে নিচ্ছি। এইভাবে করলে ভেতরে মশলা, লবণ সবকিছুই ভালোভাবে ঢুকে। বসিয়ে নিচ্ছি একটি কড়াই দিয়ে দিব সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব ডিমগুলোকে হালকা ভেজে নেব। ডিমগুলোর মধ্যে যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন ডিমগুলোকে নামিয়ে নিব। বসিয়ে দিচ্ছি একটি কড়াই, দিয়ে দিব তেল। এখন দিয়ে দিব তেজপাতা, এলাচ, লং, দারচিনি। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজগুলো থেকে যখন কাঁচা স্মেলটি চলে যাবে এবং যখন হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজের মধ্যে প্রায় বাদামি কালার চলে আসছে, তো এখন এর মধ্যে অ্যাড করে দিব আদা রসুন বাটা 1.5 চা চামচ। দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে নিব এবং এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দিব টমেটো কুচি। এখানে আমরা 2টা টমেটো কুচি করে নিয়েছি। টমেটো কুচি দেওয়ার পর হালকা একটু নেড়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ এবং গুঁড়ো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। হালকা নেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো 1/2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর দিয়ে দিব হালকা একটু পানি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিব। মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে পর্যন্ত মশলাতে তেল না উঠে আসে সে পর্যন্ত আমরা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমরা 2 গ্লাস পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর এখন ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব ডিম। সবগুলো ডিম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমরা 4 থেকে 5টি কাঁচামরিচ নিয়েছি এবং মাঝখান থেকে ভেঙে দিয়েছি। কাঁচামরিচ দিলে ভালো একটা ফ্লেভার চলে আসে। এখন ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ দুধ এবং মালাই, দুটি একসঙ্গে মিক্সড করে নিয়েছি এবং ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গুলানো হয়ে গেলে দিয়ে দিব। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। চলে আসলাম 2 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিব। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার চলে আসছে এবং কি সুন্দরভাবে তেলগুলো উঠে আসছে। ডিমের কুরমাটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখানে আমরা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা অল্প পরিমাণে কুচি কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পর আমরা চুলাটি অফ করে দেব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের লোভনীয় একটি রেসিপি, ডিমের কুরমা। বাসায় গেস্ট আসলে আপনারা সহজেই তৈরি করে ফেলতে পারেন এই অসাধারণ স্বাদের ডিমের কুরমা এবং সবাই খেতেও অনেক পছন্দ করবে। আমাদের ডিমের কোরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।